ওয়েস্ট বেঙ্গলে দীর্ঘদিন ধরে রাজনৈতিক উত্তাপ ও তীব্র দলীয় প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র হয়ে উঠেছে। নির্বাচন সামনে থাকুক বা না থাকুক, রাজ্যের রাজনীতি কখনোই স্থির থাকে না। শাসক দল, বিরোধী দল, জনমত সবকিছুই দ্রুত বদলে যায়, আর সেই পরিবর্তন ভারতের জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলে। গত এক দশকেরও বেশি সময় ধরে রাজ্যের শাসন ক্ষমতায় রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। দলটির প্রধান মমতা ব্যানার্জি এখনও রাজ্যের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক মুখ। তৃণমূলের জনপ্রিয়তার মূল ভিত্তি হিসেবে দেখা হয় নারীকেন্দ্রিক কল্যাণমূলক প্রকল্প, গ্রামীণ তৃণমূল সংগঠনের শক্তিশালী নেটওয়ার্ক, বিজেপির বিরুদ্ধে আঞ্চলিক পরিচয়কে জোর দেওয়া। তবে সাম্প্রতিক বছরগুলোতে তৃণমূল সরকার দুর্নীতি, ত্রাণ বিতরণে অনিয়ম এবং কিছু প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েছে। ফলে দলটি ভেতরে সংস্কার, ঐক্য এবং নেতৃত্বের উপর নির্ভরতা সবই এখন নতুন করা আলোচনার বিষয়। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে ভারতীয় জনতা পার্টি। 2019 সালের লোকসভা নির্বাচনের পর থেকেই পশ্চিমবঙ্গের বিজেপির সাংগঠনিক বিস্তার শুরু হয়েছে। বিজেপি রাজ্যের রাজনৈতিক আঙিনায় যে নতুন শক্তি হয়ে উঠেছে তার কারণ কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক দাবিকে সামনে আনা, সংখ্যালঘু ও হিন্দু ভোট ব্যাংকের পুনর্গঠন, রাজ্যের রাজনৈতিক হিংসা নিয়ে প্রচার, কেন্দ্রীয় নেতৃত্বের সক্রিয়তা। তবে বিজেপির বড় চ্যালেঞ্জ হলো সংগঠনকে স্থায়ীভাবে গ্রাসরুট পর্যায়ে শক্তিশালী করা এবং আঞ্চলিক সাংস্কৃতিক সংবেদনশীলতার সঙ্গে নিজস্ব রাজনীতি মেলানো। একসময় রাজ্য রাজনীতির দাপুটে শক্তি ছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (সিপিএম) নেতৃত্বাধীন বামফ্রন্ট। আজও তারা তৃণমূল ও বিজেপির বিকল্প হিসেবে তৃতীয় শক্তি গঠনের চেষ্টা করছে। অন্যদিকে কংগ্রেস সংগঠন ধরে রাখতে চেষ্টা করলেও রাজ্য রাজনীতিতে তাদের ভূমিকা সীমিত। তবুও গ্রামীণ এলাকায় বাম ও কংগ্রেসের যৌথ সমাবেশ এখনও বহু ভোটারের কাছে প্রাসঙ্গিক। পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাস্তবতা সবসময় ভোট ব্যাংক নির্ভর। সাম্প্রতিক বছরের পর্যবেক্ষণে দেখা যাচ্ছে নারী ভোটার তৃণমূলের বড় ভিত্তি, হিন্দু ভোটার বিজেপির লক্ষ্য, সংখ্যালঘু ভোটার তৃণমূলের পক্ষে অবস্থান স্পষ্ট, যুব ভোটার বেকারত্ব ও দুর্নীতির বিরুদ্ধে অধিক সরব। গ্রাম শহর বিভাজন, গ্রামে তৃণমূল শক্তিশালী, শহরে বিজেপি বাড়ছে। এসব সমীকরণ আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষজ্ঞদের মতে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন তিনটি বড় প্রবাহের উপর দাঁড়িয়ে: তৃণমূলের আঞ্চলিক শক্তি ও নেতৃত্ব নির্ভর রাজনীতি, বিজেপির আগ্রাসী বিস্তার ও কেন্দ্রীয় প্রভাব, বাম কংগ্রেসের নীতিনির্ভর রাজনীতিতে ফিরে আসার চেষ্টা। রাজ্যের ভোটাররা এখন আগের তুলনায় আরও সচেতন, সংগঠিত এবং সামাজিক মিডিয়ার প্রভাবেও বেশি সক্রিয়। পশ্চিমবঙ্গের রাজনীতি সবসময়ই বহুস্তরীয়, আবেগঘন এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ। তৃণমূল বিজেপির দৌড়ে রাজ্যের রাজনৈতিক রূপরেখা যেমন বদলাচ্ছে, তেমনি পুরনো শক্তিগুলো নিজের জায়গা ফিরে পাওয়ার সুযোগ খুঁজছে। আগামী নির্বাচন শুরু সরকারের পরিবর্তন নয়, রাজ্যের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনাও নির্ধারণ করবে।